ওম শান্তি। সাকার বাংলা মুরলী 9 সেপ্টেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, নিজের উপরে নিজেই কৃপা করতে হবে। ঈশ্বরীয় পড়াশোনাতে তীব্র গতি করো। কোনো বিকর্ম করে নিজের রেজিস্টার নষ্ট করো না। আজকে বাবা আমাদের এক গভীরতম শিক্ষা দিতে এসেছেন যে এখানে আমরা ঈশ্বরীয় পড়াশোনাতে এসেছি। আমরা সকলে ঈশ্বরীয় স্টুডেন্ট। পিতা পরমাত্মা এখন আমাদের আহ্বানে তিনি এসেছেন আমাদেরকে নর থেকে নারায়ণ বানাতে। তো যখন আমরাই নিমন্ত্রণ দিয়েছি, আমাদের জন্যই পিতা পরমাত্মা এসেছেন, তাহলে নিজের উপর দয়া নিজে করতে হবে। আর কৃপা বলতে যে আমরা শব্দ শুনে এসেছি, বাস্তবে ভগবান কৃপা করেন না। কৃপা নিজেকেই করতে হবে এবং পেতে হবে। করো এবং পাও, এটাই হলো কৃপা। আর এখন তীব্রগতি করতে হবে পড়াশোনাতে, কারণ এখন সময় খুবই কম, অতিরও অতীতে চলে গেছে। আর এটাই লক্ষ্য করতে হবে যাতে কোনো বিকর্ম যাতে না করি, কারণ বিকর্ম করলে স্কুল কলেজে যেমন রেজিস্টার খারাপ হয়ে যায়, এখনও আমাদের রেজিস্টার খারাপ হয়ে যেতে পারে। আর আমাদের যে আশা আর ভগবানের যে আশা, তা দুটোটা ম্যাচ করবে না। আজকের প্রশ্ন, এই উচ্চতম পড়াশোনায় পাশ করার জন্য কোন মুখ্য শিক্ষাটি তোমরা পাও? তার জন্য কোন বিষয়ের উপরে বিশেষ অ্যাটেনশন চাই? উত্তর, এই পড়াশোনায় পাশ করতে হলে চোখ অনেক অনেক পবিত্র হতে হবে। কেননা চোখই ধোঁকা দেয়, এটি ক্রিমিনাল হয়ে থাকে। শরীরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে কর্মেন্দ্রিয় চঞ্চল হয়ে ওঠে। সেজন্য চোখ যেন কখনো ক্রিমিনাল না হয়। পবিত্র হওয়ার জন্য ভাই বোন হয়ে থাকো। স্মরণের যাত্রায় পুরোপুরি অ্যাটেনশন দাও। তো বাবা 3টি বিধি আমাদেরকে বলেছেন। এই ক্রিমিনাল চোখকে সিভিল বানাতে গেলে প্রথমত আমাদের ভাই বোনের সম্পর্ককে বুঝতে হবে। এই প্রত্যেকটা আত্মা পরমধাম নিবাসী। এখানে আমরা পাঠ করে এখন আবার স্বর্গ দুনিয়াতে যেতে চলেছি। এতদিন আমরা যে কোনো সম্বন্ধেই আমরা পাঠ করে থাকি না কেন, এখন আমাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক থাকতে হবে। দ্বিতীয়ত, স্মরণের যাত্রাতে আমাদের থাকতে হবে। তৃতীয়ত বাবা বলছে কি, অ্যাটেনশন দিতে হবে। অ্যাটেনশন দিলে আমাদের টেনশন পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। না হলে আমাদের তো অনেক অনেক ক্ষতি হয়ে যেতে পারে। আজকের গীত, ধৈর্য ধর রে মন, ধীরজ ধর মনোয়া, ধীরজ ধর, তেরা শোক কা দিন আয়া কি আয়া। কারণ অতি নিকটেই আমাদের শতযুগ আসছে। ওম শান্তি। কে বললেন? অসীম জগতের পিতা অসীম জগতের বাচ্চাদেরকে বললেন। যেমন কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে সান্ত্বনা দিয়ে বলা হয় না যে ধৈর্য ধরো। ডাক্তাররা বলে থাকে ধৈর্য ধরুন, বাকিটা আমার কাজ আমি করে দিয়েছি, বাকিটা ঈশ্বরকে ডাকুন। তোমার সব কষ্ট দূর হয়ে যাবে, ঈশ্বরও বলেন। তাকে খুশিতে রাখার জন্য সান্ত্বনা দেওয়া হয়। তো সেটা তো হলো সীমিত জগতের বিষয়। ডাক্তার রোগীকে বলে, আর এখন ঈশ্বর, এখন অসীম জগতের পিতা ঈশ্বর আমাদের আত্মাদেরকে বলছেন। আর এটা হলো অসীম জগতের বিষয়, অসীম জগতের পড়াশোনা। বাবার অসংখ্য সন্তান, সবাইকে দুঃখ থেকে মুক্ত করতে এসেছেন। তো তাই তো তিনি হলেন দুঃখহর্তা সুখকর্তা। তোমরা বাচ্চারাই এই বিষয়ে জানো, আর কেউ জানে না। তোমাদের ভুলে যাওয়া উচিত নয়। পিতা পরমাত্মা এসেছেন আমাদের নিমন্ত্রণে। বাবা এসেছেন কি করতে? বিশেষ কর্ম করতে। আর সেটা হলো সকলের সদ্গতি করা। সকলে আমরা কেউ যাব মুক্তিধামে, কেউ মুক্তিধাম হয়ে আবার আসবো শোকধামে। এ হলো আমাদের সদ্গতি পিতা পরমাত্মা দিতে এসেছেন। সবার সদ্গতি দাতা যখন, এর অর্থ সবাই নিশ্চয়ই আমরা দুর্গতিতে আসি। তো দুর্গতিতে থেকে আমরা কি করি?
বিভিন্ন দেবী দেবতাকে আমরা ডাকি, দেবী দেবতাকে আমরা পুজো করি, আবার পুজো করে আবার বিসর্জনও দিই। তো বিশ্বের মানুষ, তার মধ্যে বিশেষত ভারত আর সাধারণভাবে তো বিশ্বের অন্যান্য দেশের মানুষও এর মধ্যে অন্তর্ভুক্ত। ভারতই বেশি জর্জরীভূত হয়ে গেছে, ভারতের আত্মারাই বেশি দুঃখী হয়ে গেছে, কারণ তারা তো প্রথমে এসেছে, সত্যযুগে তাদের আগমন। আর এই ভারতেই পরমাত্মা এসেছেন এই আমাদেরকে দুঃখ থেকে সুখী করতে। মূলত তোমরাই সুখধামে যাবে, বাকিরা সবাই শান্তিধামে চলে যাবে। মুক্তি তো চাই, তাই না? তোমাদের বুদ্ধিতে আছে না, প্রকৃতপক্ষে আমরাই সুখধামে ছিলাম, তবেই তো এখন পড়াশোনা করতে এসেছো। অন্যান্য ধর্মাবলম্বীরা কোথায় থাকবে? তাদের পাঠ সত্যযুগে ত্রেতাযুগে হবে না, দ্বাপর যুগ থেকে হবে। তারা এই পর্যন্ত শান্তিধামে থাকবে। বাবাই এসে ভারতকে সুখধামে পরিণত করেছিলেন, আবারও তিনি করতে এসেছেন। সুতরাং বিজ্ঞপ্তিও এমনটাই হওয়া উচিত। যেমন ঈশ্বর পরমাত্মা এখন আমাদের অর্ডিন্যান্স দিচ্ছে, তোমাদের চোখ এখন সিভিল করতে হবে, আর এই পিতা পরমাত্মা থেকে অর্ডিন্যান্স পেয়ে বিজ্ঞপ্তিও আমাদের দিতে হবে, সকল মানুষকে জানাতে হবে, সকল আত্মাকে জানাতে হবে, বোঝাতে হবে যে প্রতি 5000 বৎসর পর নিরাকার পরমাত্মা শিব বাবা আসেন ব্রহ্মার শরীরে। তিনি হলেন সকলের পিতা, বাকিরা সকলে কিন্তু ভাই ভাই ব্রাদার্স। যত আত্মা দেখি, ধর্মাত্মা, তো ধর্মাত্মা, তার আগে আসে দেবাত্মা, তারপরে আসে মহাত্মা, পুণ্যাত্মা, গুরু আত্মা, অনেক প্রকারের আত্মা আসে। তারা কিন্তু প্রকৃত পক্ষে আমরা সকলে কিন্তু ভাই ভাই, একই পিতা পরমাত্মার সন্তান। তো ব্রাদাররাই পুরুষার্থ করে ফাদারের কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করার জন্য। যেমন এই সময় ব্রহ্মা বাবা মাম্মা পুরুষার্থ করছেন, তো যারা আমরা মুখবংশাবলী ব্রাহ্মণ, আমরাও পুরুষার্থ করছি। কেন? আমাদের উত্তরাধিকার নেওয়ার জন্য। আমরা যে সত্যযুগে যাব, এমন তো নয় যে ফাদার পুরুষার্থ করেন। সবাই ফাদার হলে উত্তরাধিকার কার কাছ থেকে গ্রহণ করবে? কে দেবে উত্তরাধিকার? কে নেবে উত্তরাধিকার? তো ব্রাদার্সদের কাছ থেকে। তো এটা একটা প্রশ্ন এসে যায় না? তো এটা তো হতে পারে না। তো বাবা বলেন পিতার থেকে সন্তানরা উত্তরাধিকার পায়, ভাই ভাই থেকে তো উত্তরাধিকার পেতে পারে না। তো এই সহজ কথাটা এখন তোমরা আত্মারাই বুঝতে পারছো, যারা তোমরা এখন পড়াশোনা করছো, ব্রাহ্মণ হয়েছ। সত্যযুগে একটাই দেবী দেবতা ধর্ম, বাকি সমস্ত আত্মারা কোথায় থাকে? মুক্তিধামে চলে যায়। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়, ঠিক যেমনভাবে রিপিট হওয়ার কথা তেমনভাবে রিপিট হয়। কথাটি বলা হয়, তবে নিশ্চয়ই একই হিস্ট্রি জিওগ্রাফি যা রিপিট হয়ে থাকে। কলিযুগের পরে সত্যযুগ তো অবশ্যই আসবে। এই দুই যুগের মধ্যে সঙ্গম যুগ অবশ্যই আসবে। কলির শেষ, সত্যযুগের শুরু, এই সময়টাকে বলা হয় লিপ যুগ, সঙ্গম যুগ, 100 বৎসরের যুগ। তো এই যুগকে বলা হয় সুপ্রিম, পুরুষোত্তম, কল্যাণকারী যুগ। এই সময় আমাদের পুণ্য কামাই করতে হবে। আর কোনো সঙ্গম যুগ তো আরও আসবে। সত্য ত্রেতাতে সঙ্গম, ত্রেতা দ্রাপরে সঙ্গম, দ্রাপর কলিতে সঙ্গম। কিন্তু ওই সঙ্গমগুলোতে আমরা পুণ্যকর্ম করতে পারবো না। তো সেই জন্য বাবা বলছি কি, তো এই দুইয়ের মধ্যে সঙ্গম যুগ অবশ্যই আসবে, তো যাকে বলা হয় কল্যাণকারী যুগ। এখন তোমাদের বুদ্ধির তালা খুলে গেছে, এখন সব দিক থেকে তোমাদের বুদ্ধি যুগ সরিয়ে এখন পিতা পরমাত্মার সঙ্গে লাগাতে হবে, সঙ্গম যুগের দিকে লাগাতে হবে। সেই জন্য সহজ বিষয়টি তোমরা বুঝতে পারছো। পিতা পরমাত্মাকে তোমরা স্বীকার করে নিয়েছো, নিজেকে আত্মা স্বীকার করে নিয়েছো, এই 5000-এর ড্রামাকেও তোমরা মেনে নিয়েছো। তো তবেই তো তোমাদের এখন পড়াশোনা হবে। নতুন দুনিয়া আর পুরাতন দুনিয়া। নতুন দুনিয়া সত্যযুগ ত্রেতাযুগ, পুরাতন দুনিয়া দ্রাপর কলিযুগ। পুরানো বৃক্ষে নিশ্চয়ই অসংখ্য পাতা হবে, নতুন বৃক্ষে অল্প সংখ্যক পাতা হবে। তো বাবা বৃক্ষ দিয়ে বোঝাচ্ছেন, এখন পুরাতন বৃক্ষ, এখন সারা দুনিয়াতে লোক সংখ্যা কত? 850 কোটির ওপরে। আর নতুন যুগে শতযুগে হবে 9 লাখ, ত্রেতার অন্তে হবে 33 কোটি। তো ওটা তো হলো শতপ্রধান দুনিয়া, আর এটা হলো তমপ্রধান দুনিয়া। কে কি করছে? বাবা বলছে দেখো, এখন দেখো
তো ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছে। বাবাকে যথার্থ রূপে স্মরণ না করার জন্য তোমাদেরও নম্বর অনুসার পুরুষার্থ অনুযায়ী বুদ্ধির তালা খোলে। তোমরা জ্ঞান পেয়েছ, তোমরা ব্রাহ্মণ বলে নিজেকে পরিচয় দাও, কিন্তু বুদ্ধির তালা কিন্তু তোমাদের সঠিকভাবে খোলেনি। তার জন্য এই জ্ঞানও তোমাদের বুদ্ধিতে ঢুকছে না, পাত্র তোমাদের সোনার তৈরি হচ্ছে না, সুতরাং ধারণাও তোমাদের তেমন হচ্ছে না যেমন প্রথম সারির আত্মাদের হয়। যারা উচ্চ পদ পাবে তাদের মতো তো সকলে হবে না। তো বাবা তো পুরুষার্থ করান, কিন্তু ভাগ্যে যদি না থাকে, ড্রামা অনুসারে যে যথার্থ রীতিতে পঠন পাঠন করবে এবং অন্যদেরকে করাবে, তো বাবার সহযোগী হয়ে উঠবে, খোদাই খিদমতগার হবে, সেই উচ্চ পদ পাবে। স্কুলে স্টুডেন্টরাও জানে কত মার্কস পেয়ে পাশ করব, কারণ সে জানে আমি কতটুকু পড়াশোনা করেছি আর কতটুকু আমার তৈয়ারি। তারা প্রচণ্ড পরিশ্রম করে, টিউশনের জন্য টিচার রাখে, সেইভাবে যেভাবে হোক পাশ করতে হবে ভালো নাম্বার নিয়ে। তো এখানেও তোমাদের উচ্চ পদ নিতে গেলে এখন তোমাদের এক্সট্রা পরিশ্রম করতে হবে, পুরুষার্থ করতে হবে, অধিক পুরুষার্থ করতে হবে। তো দিন রাতকে এক করে দিতে হবে, নিজেকে নিজের উপর কৃপা করতে হবে। তো ভক্তিতে আমরা কৃপার জন্য আমরা কতজনের পা ছুঁয়ে আসছি, মন্দিরে গিয়ে দেবী দেবতার এবং দেহদারী গুরুর এবং অনেকের পা ছুঁয়ে আমরা প্রণাম করি, আমাকে কৃপা করো, আমাকে আশীর্বাদ করো। তো বাবাকে যদি কেউ জিজ্ঞাসা করে, বাবা এই মুহূর্তে যদি আমি শরীর ত্যাগ করি, আমি যদি শরীরকে ছেড়ে চলে যাই, তাহলে আমি কোন পদ প্রাপ্ত করব? বাবা চট করে উত্তর দিয়ে দেবেন, কারণ বাবা আমাদের লক্ষণকে জানেন। যেমন আমাদের লক্ষণ, তো তেমনই আমাদের প্রাপ্তি হবে। তো অতি সহজেই বোঝার মতো বিষয়, তুমি নিজেও বুঝবে তুমি কি পড়াশোনা করছো, কেমন পুরুষার্থ করছো, তো তোমার রেজাল্ট কি হবে। যেমন লৌকিকের স্টুডেন্টসও বুঝতে পারে সে কি পড়াশোনা করছে, তেমনি এখনও তোমরা বুঝতে পারবে, কারণ তোমরা বুদ্ধিমান আত্মা, বুদ্ধি দিয়ে বুঝতে পারবে যে আমার দ্বারা প্রতি মুহূর্তে ভুল হয়েছে, বিকর্ম হয়েছে। তো তাহলে এখন আমার যদি শরীর ছুটে যায়, তাহলে আমি কোন পদ পাবো? আমি প্রতি মুহূর্তেই ভুল বলেছি, প্রতি মুহূর্তে আমি মিথ্যা বলেছি, কুকর্ম করেছি। তো রেজিস্টার খারাপ হলে তো ফলাফলও সেই রকম হবে, তাই না? প্রত্যেক আত্মা যেন নিজের রেজিস্টার রাখে। বা বলে কি, উন্নতির সিঁড়ি হলো রেজিস্টার রাখা, চার্ট রাখা। এটাই হলো তোমার সবথেকে বড় উত্তম পুরুষার্থ। এমনিতে ড্রামা অনুসারে সবই পূর্ব নির্ধারিত হয়ে থাকে, নিজেকে বুঝতে পারে আমার রেজিস্টার তো খারাপ। স্কুলেও রেজিস্টার কিন্তু থাকে, গীতা পাঠশালা সম্পর্কে তো দুনিয়ার কেউ জানেই না। বাস্তবে এই সময় পিতা পরমাত্মা এসে গীতা পাঠশালা খুলে এখানে কি শিক্ষা দিচ্ছেন। গীতা পাঠশালা তো কেউ জানে না, গীতা পাঠশালা কাকে বলা হয়। বেদ উপনিষদের গ্রন্থের পাঠশালা বলা হয় না। পাঠশালার এই অবজেক্ট থাকবে, যে কোনো স্কুল কলেজে পড়াশোনা করলে, মেডিকেল সায়েন্স পড়লে সে বলবে আমি ডাক্তার হব, ওকালতি পড়লে ব্যারিস্টার হব, উকিল হব। তো এখানেও আমাদের পাঠশালা, এখনও আমাদের এই অবজেক্ট আছে, আমরা লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে যাব, লক্ষ্মীনারায়ণের মতো হব। বেদশাস্ত্র ইত্যাদি যারা পড়ে তাদের টাইটেল দেওয়া হয়, উপার্জনও তাদের হয়ে থাকে। তারা এই শাস্ত্রের জ্ঞান অন্যকে প্রদান করে এবং তাদের থেকে ধন কামাই করে। কেউ তো প্রচুর উপার্জন করে থাকে, কিন্তু ওটা কোনো অবিনাশী উপার্জন নয়, কারণ এটা সঙ্গে যাবে না। আর এই সময় পিতা পরমাত্মা এই যে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় বা এই গীতা পাঠশালা খুলছেন বা খোলাচ্ছেন বাচ্চাদেরকে দিয়ে, এখানে যে পড়াশোনা হয়, এই পড়াশোনা যদি আমরা ধারণ করতে পারি, তাহলে এটা আমাদের সঙ্গে যাবে, আত্মার সঙ্গে যাবে। তো কত আমাদের এখন চোখ খুলে রাখা উচিত, কত দিব্য বুদ্ধি থাকা উচিত। প্রকৃত অবিনাশী উপার্জন ঈশ্বর প্রদত্ত সঙ্গে যায়, যা ঈশ্বর এখন প্রদান করছেন, যাকে আমরা 2500 বছর ধরে দেখেছিলাম। বাকি সব শেষ হয়ে যাবে। এই দুনিয়ার যতই কিছু আমরা শিখে থাকি, যত কিছু আমরা বিশেষতা অর্জন করে থাকি,
কেউ খেলাড়ি হলে তো খেলার বিশেষতা থাকবে, কেউ অন্য কোনো গায়ক হলে তার তো গানের বিশেষতা থাকবে, তো অন্য কোনো সংসারের কোনো বিশেষতা সঙ্গে কিন্তু যাবে না, এটা এক জন্মের। তোমরা বাচ্চারা জানো আমরা অগাধ উপার্জন করছি, এখন ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করছি, বিশ্বের মালিক হতে চলেছি। সূর্যবংশ রাজত্বে বাচ্চারা অবশ্যই উচ্চ আসনে বসবে, অনেক উচ্চ পদ, যা তোমরা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারোনি যে আমরা পুরুষার্থ করে রাজ্যপদ প্রাপ্ত করতে পারবো। একই বলে রাজ্য। অন্যান্য যুগ ব্যারিস্টার বা ডাক্তার তৈরি করে, বা অন্যান্য অনেক কিছু আর্টিস্ট বা কলাকার তৈরি করে, তারা তাদের পড়াশোনা এবং শিক্ষকদের মনে রাখে। এখানেও তাই সহজ সরল বাবা বলছে, আমিও তো তোমার শিক্ষক, আমিও তো তোমার পিতা, আমিও তো তোমার সদ্গুরু। তো এই স্মরণেই কিন্তু প্রচেষ্টা লাগে, চেষ্টা করতে হবে। কারণ একবার যদি না বুঝো আবার চেষ্টা করো, আবার যদি না বুঝো আবার চেষ্টা করো, তো এইভাবে প্রচেষ্টা করে যেতে হবে। তো মূল কথা হলো নিজেকে দেহি অভিমানী করতে হবে। প্রত্যেক আত্মাই সংস্কারে পূর্ণ, সংস্কারে পূর্ণ। তার যদি কুসংস্কার থাকে তাকে মর্জ করতে হবে, অর্থাৎ দাবিয়ে দিতে হবে, সেখানে ভালো সংস্কার ভরতে হবে। অনেকে এসে বলে থাকে আমি তো শিব বাবার পূজা করতাম, কিন্তু কেন পূজা করতাম, কেন পূজা করে মানুষ এটা জানে না। কেন তার পূজা করলে কি লাভ হবে? শিব বাবা তো শিবকেই বাবা বলা হয়, আর অন্য কোনো দেবী দেবতাকে বাবা বলা হয় না। হনুমান, গণেশ ইত্যাদি অনেক দেবী দেবতা, তো তাদেরকে কিন্তু বাবা বলা হয় না, তাদেরকে পূজা করা হয়, ব্রহ্মার পূজা হয় না। যদিও আজমিরে ব্রহ্মার মন্দির আছে, ওখানে অল্প সংখ্যক ব্রাহ্মণরা পূজা করে, ব্রহ্মার কোনো মহিমা ইত্যাদি কিছুই নেই। বাস্তবে ব্রহ্মার শরীরে পিতা পরমাত্মা আসেন। তো ব্রহ্মা সম্পর্কে আমাদের ভালো নলেজ এই সময় সঞ্চয় হচ্ছে। শ্রীকৃষ্ণ লক্ষ্মী নারায়ণের কত গায়ন আছে, তো যিনি ব্রহ্মা তিনিই হবেন শ্রীকৃষ্ণ, তিনিই হবেন নারায়ণ। তো এই জন্য বাবা বলেন কি, তো ব্রহ্মার নাম নেই, কেননা ব্রহ্মা তো এই সময় কলুষিত হয়ে গেছে, সামবর্ণের হয়ে গেছে, বিকারে প্রত্যর্পণ করেছে। কারণ ব্রহ্মা হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি বিকারী ছিলেন। তো আমাদের জীবনে সেই রকম, আমরা এই ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা বিকারী ছিলাম। তারপর জ্ঞান পেয়ে কেউ তো জ্ঞানকে ধরে রাখছি, কেউ তো জ্ঞানকে ছেড়ে পালাচ্ছি। তো বাবা বলে কি, তো বাবা এসে এই ব্রহ্মাকে অ্যাডাপ্ট করেন, স্ত্রী বানান ওনাকে, আর ওনার মুখ দ্বারা আমাদের সন্তানকে এখন জন্ম প্রদান করেন। অতি সহজ বিষয়, বুঝলে অতি সহজ, না বুঝলে অতি কঠিন। তো বাবা এসেই বাচ্চাদের ভিন্ন ভিন্নভাবে বুঝিয়ে থাকেন, ব্রহ্মার সঙ্গে তোমাদের সম্পর্ক কী, শিব বাবার সঙ্গে তোমাদের সম্পর্ক কী, কেন তোমরা শিব বাবাকে স্মরণ করবে। বুদ্ধিতে থাকে যে শিব বাবা আমাদেরকে শোনাচ্ছেন, শিব বাবা আমাদেরকে পড়াচ্ছেন, তিনি বাবা, টিচার এবং সদ্গুরু। শিব বাবা হলেন জ্ঞানের সাগর, তিনি আবার পড়ানো, তিনি পিতা হয়ে আবার শিক্ষক হয়ে আবার পড়ান। তোমরা বাচ্চারা এখন ত্রিকালদর্শী হয়েছ না, জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ। তোমরা জেনেছ আত্মা হলো অবিনাশী, আত্মাদের পিতা তিনিও অবিনাশী, আর এই ড্রামাও অবিনাশী। তো এই তিন সত্যকে আমাদের জানতে হবে। এই কথার দুনিয়ার কোনো বিদ্বান পণ্ডিত জানে না, ওরা তো আহ্বান করতেই থাকে, বাবা তুমি এসে আমাদেরকে পবিত্র করে তোলো। এমনটা বলে না যে বাবা বা ভগবান তুমি এসে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি এসে শোনাও। তো কী ছিল আমাদের ইতিহাস, আর কি এখন আমাদের ইতিহাস কি হয়ে গেছে, কে আমরা কোথায় ছিলাম। তো এই হিস্ট্রি জিওগ্রাফি এখন পিতা পরমাত্মা শোনাচ্ছেন। তো তোমরা তো কেউ আমাকে এমনভাবে আমাদেরকে ডাকোনি, হে পতিত পাবন এসো, এসে আমাকে পতিত থেকে পাবন করো। তো পতিত থেকে পাবন করতে গেলে তোমাদের ইতিহাস তো জানতে হবে না, তোমরা কোথায় ছিলে, আবার এখন পড়াশোনা করে তোমার কোথায় যেতে হবে। তো এটা তো বাবা স্বয়ং এসে শুনিয়ে থাকেন, পতিত থেকে পাবন, তারপর পাবন থেকে পতিত কিভাবে হবে, হিস্ট্রি জিওগ্রাফি রিপিট কিভাবে হবে, সব কিছু বাবা বুঝিয়ে বলেন। 84 চক্র, আমরা পতিত কেন হয়েছি, আবারও পবিত্র হয়ে কোথায় যেতে চলেছি, তাও বলেন বাবা।
তো এটা হচ্ছে আমাদের এইম অবজেক্ট। মানুষ তো সন্ন্যাসীর কাছে জানতে চায় যে শান্তি আমার জীবনে কি করে আসবে, তো এটা জানতে চাইবে না যে সম্পূর্ণ নির্বিকারী পবিত্র কি করে হব, কারণ সন্ন্যাসী এ সম্পূর্ণ নির্বিকারী পবিত্র বানাতে পারবে না, আর তাদের কাছে চাইবেও না। তাদের কাছে চাইবে যে আমি কি করে শান্তি পেতে পারি। তো সন্ন্যাসীদের যেমন অনুভব আছে, ঘর ছেড়ে জঙ্গলে চলে যায়, তো সন্ন্যাসী বলবে তুমিও ঘর ছেড়ে জঙ্গলে চলে যাও। তো একথা বলতে লজ্জাবোধ করে। বাবা বুঝিয়েছেন তোমরা সবাই হলে ভক্ত, আমি হলাম ভগবান, ব্রাইড গ্রুম অর্থাৎ বর, তোমরা হলে ব্রাইডস অর্থাৎ কনে, তোমরা সবাই আমাকে স্মরণ করে থাকো, তাই না? আমি হলাম মুসাফির, ভীষণই সুন্দর, সম্পূর্ণ দুনিয়ার মানুষকে আমি সুন্দর করে তুলি, কারণ তোমরাও তো মুসাফির, তোমরা তো এখানে এসেছো পাঠ করতে, পাঠ শেষ, এখন আমি বলছি আমার সঙ্গে ঘরে চলো। তো একে কি বলা হয়? ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। এই স্বর্গ দুনিয়াকে বলা হয়, লৌকিকে 7 ওয়ান্ডার রয়েছে না, তো ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড অর্থাৎ যাকে স্বর্গ বলা হয়। তো বাবা এক, স্বর্গ এক, যাকে সমস্ত মানুষ মাত্র স্মরণ করে। এখানে তো ওয়ান্ডার আর কিছু নেই, স্বর্গের সঙ্গে কোনো তুলনাই কিছু হতে পারে না। এবার তাজমহলই হোক, আইফেল টাওয়ারই হোক, চীনের প্রাচীরই হোক, তোমাদের মধ্যে এখন ধৈর্য আসছে, ধৈর্য ধরা উচিত যে আমাদের সুখের দিন আসছে। এখন আমরা পরমাত্মার কাছে পড়াশোনা করছি, পড়াশোনার জন্য কোনো অজুহাত নয়, যে কোনো অবস্থাতে আমাকে আসতেই হবে পিতা পরমাত্মার কাছে। তোমরা এখন বুঝতে পেরেছো বাচ্চারা যে এই পুরানো দুনিয়ার বিনাশ হলে তবেই তো স্বর্গে রাজত্ব পাবো আমরা। তার জন্য এই দুনিয়ার জন্য তোমরা কোনো লোভ লালসা রাখবে না। এই দুনিয়া তোমার চোখের সামনে বিনাশ হবে, এখন প্রাকৃতিক দুর্যোগ হবে, বম ফুটবে, অনেক কিছু হবে। এই প্রকৃতি 5 তত্ত্ব সহিত, এই প্রকৃতি সহ মানুষ, দুনিয়া, সভ্যতা সহ সব কিছু মাটিতে মিশে যাবে। এখনও রাজ্য স্থাপন হয়নি, তবে হ্যাঁ প্রজা তৈরি হয়ে চলেছে। বাবা বারবার বলছেন বাচ্চারা নিজেদের মধ্যে আলোচনা করে সার্ভিসকে কিভাবে বৃদ্ধি করতে পারো তার জন্য চেষ্টা করে যাও, কিভাবে সবার কাছে সংবাদ পৌঁছে দেওয়া যায় তার উপর তোমরা বিচার মন্থন করো। বাবা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন, বাকি সব কিছুর বিনাশ তিনি করিয়ে থাকেন। তিনি করেন না, তিনি করান। শঙ্করের দ্বারা বিনাশ, কারণ শঙ্কর এখন সবাইকে কী দিচ্ছে? উৎসাহ দিচ্ছে, বোম বানাও, আরও তেজ বোম বানাও, আরও শক্তিশালী বোম বানাও। এমন বাবাকে তো স্মরণ করা উচিত, তাই না? বাবা আগম নিগম সব কিছু বলে দিচ্ছেন। যে বাবা আমাদের রাজতিলকের উত্তরাধিকার করেন, তো তিনি বাকি সব কিছুর বিনাশ ঘটিয়ে থাকেন। ন্যাচারাল ক্যালামিটিসও ড্রামায় পূর্ব নির্ধারিত, এটা ছাড়া দুনিয়ার বিনাশ হতেই পারে না। বাবা বলেন তোমাদের পরীক্ষা অতি নিকটে, মৃত্যুলোক থেকে অমরলোকে ট্রান্সফার হতে হবে। যত ভালো করে ঈশ্বরীয় পঠন পাঠন করবে এবং অন্যদেরও করাবে, তত কি করবে? তত তোমরা উচ্চ পদ প্রাপ্ত করবে। কেননা তোমরা নিজেদের প্রজা তৈরি করছো, যত তোমরা সেবা করছো তোমাদের প্রজা তৈরি হবে। পুরুষার্থ করে সকলের কল্যাণ করা উচিত, ঘর থেকেই প্রথমে শুরু করতে হবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এটাই নিয়ম। প্রথমে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং তোমাদের সম্প্রদায়ের মানুষ আসবে, তারপর জনসাধারণ আসবে, তোমাদের পরিবর্তন দেখে অন্যেরা আসবে। তো প্রথমে এভাবেই শুরু হয়েছিল যজ্ঞ 1936 সালে, ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। তারপর বাচ্চাদের থাকার জন্য বড় বাড়ি তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ওম নিবাস। বাচ্চারা এখানে থেকে পড়াশোনা করত, বোর্ডিং হাউস বানিয়ে দিয়েছিলেন বাবা। তো এইসব ড্রামায় নির্ধারিত, যা রিপিট হয়ে চলেছে, একে কেউ বদলাতে পারবে না। কত উচ্চ মার্গের পঠন পাঠন না। এখন এই সঙ্গম যুগের প্রায় শেষের পথে, এখন মধুবনে বাবার ঘরে কত সুন্দর ব্যবস্থাপনা, কত হাজার হাজার ভাই বোন গিয়ে থাকতে পারে সেখানে। তো এটা হলো ঈশ্বরীয় বিচিত্র। স্মরণের যাত্রাই হলো প্রধান। চোখ কিন্তু ধোঁকা দেয়, দৃষ্টিতে যখন ভাব আসে তো শরীরের কর্মেন্দ্রিয় চঞ্চল হয়ে পড়ে। তো কোনো সুন্দরী তরুণীকে দেখলে তার প্রতি মোহগ্রস্ত হয়ে পড়ে। প্র্যাকটিক্যাল কথা বাবা বলছেন, তো এটাই তো হলো প্র্যাকটিক্যাল গীতা। তো এমন অনেক ঘটনা দুনিয়াতে ঘটছে। গুরুদেবেরও কুদৃষ্টি হয়ে যায়।
বাবা বলেন কুদৃষ্টি থাকা একদম উচিত নয়। ভাই বোন সম্পর্কে থাকতে হবে, তবেই পবিত্র হতে পারবে। মানুষের তো জানা নেই, তো ওরা শুনে হাসবে। ওরা বলবে সকলে যদি আমরা ভাই বোন হয়ে যাই তাহলে সৃষ্টি কি করে চলবে? তো আরে এটা তো গডস প্ল্যান। এতদিন আমরা মায়া রাবণের দ্বারা আমরা ম্যান মেড চালিয়েছি, এখন গড মেডকে স্বীকার করতে হবে। শাস্ত্রে তো এর উপর কোনো উল্লেখ নেই, কারণ শাস্ত্রেতে উল্লেখ থাকা এটা তো ড্রামাতে নেই, তারা জানেও না। তো বাবা বলেন এই জ্ঞান প্রায় লুপ্ত হয়ে যায়। এখন তোমরা পড়াশোনা করছো, কারণ তোমরা যখন পদ পেয়ে যাবে, অর্থাৎ এই পুরাতন দুনিয়া যখন পরিবর্তন হয়ে যাবে, তখন এই জ্ঞান আর থাকবে না, লুপ্ত হয়ে যাবে। আবার শুরু হবে যখন সময় হবে। তারপরে আবার এইসব শাস্ত্র ইত্যাদি তৈরি করবে। যে কোনো তোমাদের মধ্যে একজন ব্রিলিয়ান্ট, তার বুদ্ধিতে আসবে, সে শাস্ত্র লিখতে বসে যাবে, সে তোমাদের মধ্যে কেউ হবে, অন্য কোনো গ্রহ থেকে আসবে না। তো বাবা এখন তো মূল বিষয়ে এটাই বলছেন যে অল্পকে স্মরণ করলে, বাবাকে স্মরণ করলে কি হবে? বিকর্ম বিনাশ হবে। নিজেকে আত্মা মনে করো। তোমরা 84 চক্র সম্পূর্ণ করে এসেছো, সত্য, ত্রেতা, দ্রাপর, কলি। এখন তোমাদের আত্মা কি হতে চলেছে? দেবাত্মা হতে চলেছে। ছোট আত্মার মধ্যেই 84 জন্মের অবিনাশী ভূমিকা সঞ্চিত আছে। চমকপ্রদ বিষয়, তাই না? অতি আশ্চর্য। বাবাই এসে ওয়ান্ডার অফ ওয়ার্ল্ডের কথা বুঝিয়ে থাকেন। তো দেখো এখন আত্মার সম্পর্কে তোমরা জানছো। এই আত্মা যখন সত্যযুগে যাবে, তো এই আত্মা কত না চমৎকার করবে। তো এই ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড তোমাদের বুঝতে হবে। আত্মা ওয়ার্ল্ড, আত্মা ওয়ান্ডার, এটাও জানতে হবে। কারো বা 84 জন্ম, কারো বা 50-60 জন্ম পার্ট হয়। পরমপিতা পরমাত্মারও পার্ট রয়েছে। ড্রামা অনুসারে এই অনাদি অবিনাশী ড্রামা কবে শুরু হয়েছিল, কবে বন্ধ হবে, এটা বলা যায় না। কেননা এ হলো অনাদি অবিনাশী ড্রামা। পিতা পরমাত্মা অনাদি, আত্মা অনাদি, আর ড্রামা অনাদি। কারণ অনাদি বলে বাবা ছেড়ে দিয়েছেন, তার আদিও নেই, অন্তও নেই। এই বিষয়ে কেউ জানে না, পিতা পরমাত্মাও জানে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এখন পরীক্ষা দেওয়ার সময় অতি নিকটে। সেজন্য পুরুষার্থ করে নিজের এবং সবার কল্যাণ করতে হবে। ঈশ্বরীয় পাঠ পড়ে অন্যদেরও পড়াতে হবে। নিজের ঘর থেকেই প্রথমে শুরু করতে হবে। নম্বর 2, দেহি অভিমানী হয়ে অবিনাশী প্রকৃত উপার্জন সঞ্চয় করতে হবে। নিজের রেজিস্টার রাখতে হবে। এমন কোনো বিকর্ম যেন না হয় যাতে রেজিস্টার খারাপ হয়ে যায়। বরদান, সবাইকে উৎসাহ উদ্দীপনার দ্বারা সহযোগ দিয়ে শক্তিশালী বানানো সত্যিকারের সেবাধারী ভব। সেবাধারী অর্থাৎ যে সবাইকে উৎসাহ উদ্দীপনার দ্বারা সহযোগ দিয়ে শক্তিশালী বানায়। এখন সময় কম আছে, আর রচনাও সর্বাধিক আসবে। শুধুমাত্র এই সংখ্যাতে খুশি হয়ে যেও না যে অনেক এসে গেছে। এখন তো সংখ্যা আরও বৃদ্ধি পাবে। এই জন্য তোমরা যা কিছু পালনা নিয়েছো তার রিটার্ন দাও। আগত নির্বল আত্মাদের সহযোগী হয়ে তাদের সমর্থ অবিচল অনর বানাও। তখন বলা হবে সত্যিকারের সেবাধারী। আর এখন সেবাধারী হতে চলেছি। আর আগামী দিনে যারা দুর্বল আত্মা আসবে তাদের মধ্যে উমং উৎসাহ ভরে দিতে হবে। স্লোগান, আত্মাকে যখন যেখানে যেভাবে চাও স্থিত করে নাও। এটাই হলো আত্মিক ড্রিল। এই চলে গেলাম সূক্ষ্মবতনে, এই চলে গেলাম ব্রহ্মলোকে, তো আবার চলে এলাম এই সাকার দুনিয়াতে, আবার চলে এলাম এই দেহের মধ্যে। এটাই হলো আত্মার ড্রিল। তো এই ড্রিলে আমাদের যেমন শরীরের যেমন কসরত করলে তার মাসুল বৃদ্ধি পায়, শক্তি বৃদ্ধি পায়, তেমন আত্মারও ড্রিল করলে পরে আত্মশক্তি বৃদ্ধি পায়। আজকের অব্যক্ত ইশারা, এখন লগনের অগ্নিকে
প্রজ্বলিত করে যোগের জ্বালারূপ বানাও। পাওয়ারফুল মনের লক্ষণ হলো সেকেন্ডে যেখানে চাইবে সেখানে পৌঁছে যাবে। মন যখন উঠতে শিখে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে, তখন সেকেন্ডে যেখানে চাইবে সেখানে পৌঁছে যাবে। এখনই সাকার বতনে তো এখনই পরমধামে, সেকেন্ডের স্পিড থাকবে। এখন এই অভ্যাস বারবার করো। তো আজকের সমান আমি সত্যিকারের সেবাধারী আত্মা, সকলকে উমং উৎসাহ দেব, দুর্বলদেরকে বল ভরে দেব। আচ্ছা, ওম শান্তি।